একটা স্মার্টফোন কোম্পানি তার বিজ্ঞাপনের পিছনে কত খরচা করে কোনো ধারণা আছে আপনার? আমি এখন আইকু 15 এর লঞ্চ ইভেন্টে এসেছি। এছাড়াও মাঝে মাঝে স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি বিভিন্ন স্মার্টফোন কোম্পানির লঞ্চ ইভেন্টে যাই। সেখানে গিয়ে দেখতে পাই গোটা দেশের মিডিয়াকে, ভারতের প্রতিটা রাজ্য, প্রতিটা জায়গার নিজের যারা মিডিয়া আছে, না শুধু খবরের কাগজ আর টিভির কথা হচ্ছে না, এর মধ্যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবকিছু পড়ে। সব রকম মিডিয়াকে ডাকা হয় এবং তার সাথে সাথে ডাকা হয় বিভিন্ন কমিউনিটিকে। ওয়ান প্লাসের যেমন নিজস্ব কমিউনিটি আছে, আইকুর নিজস্ব কমিউনিটি আছে। বিশাল বড় করে একটা লঞ্চ ইভেন্ট হয়। আমরা যারা দূর থেকে যাই তাদের থাকার জন্য বিভিন্ন 5 স্টার হোটেল, ভালো ভালো হোটেল বুক করা হয়। এছাড়া লঞ্চ ইভেন্টের খাওয়া দাওয়া, হাইটি থেকে আরম্ভ করে সব কিছু তো আছে। লঞ্চ ইভেন্টে ফোনের স্পেসিফিকেশন বলা হয়, তার দাম বলা হয়। গোটা অনুষ্ঠানটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করা হয়। তার জন্য বড় বড় ক্যামেরা, বিভিন্ন রকম ইকুইপমেন্ট, সবকিছু হাজির, ইলাহি ব্যবস্থা। এর বাইরে আমরা যে বিভিন্ন বিজ্ঞাপন দেখি, মুভি স্টার, ক্রিকেটের স্টার, তারা যে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেন সেটা দেখি। পোস্টার, ব্যানার, হোর্ডিং সবকিছু যে দেখতে পাই, তারও একটা বিশাল খরচ আছে। এবার আপনি হিসাব করে বলুন এই খরচাটা কত হতে পারে। একটা স্মার্টফোন আমরা যে দামে কিনি সেই দামের কত অংশ এইরকম বিভিন্ন খাতে ব্যয় হয়। এর বাইরে তো কোম্পানির লাভ আছে, লজিস্টিক্স আছে, ট্যাক্স আছে। আলটিমেটলি হয়তো আমরা একটা স্মার্টফোন যে দামে কিনি তার 1/10 সেটার উৎপাদন খরচা পড়ে। কোম্পানিগুলো যদি বিভিন্ন খরচাকে সংকুচিত করতে পারতো তাহলে আমরা একটা স্মার্টফোন হয়তো অর্ধেক দামে কিনতে পারতাম, কোম্পানি লাভ করার পরও। এ ব্যাপারে কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম অন্যরকম ভিডিও সবসময় দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।